নমস্কার বন্ধুরা, রূপাস লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি সম্পূর্ণ নিরামিষভাবে সিমের একটা রেসিপি নিয়ে এসেছি। সেই জন্য সিমগুলোকে আমি গোটা গোটা কেটে নিয়েছি। দেখুন, সামনের আর পিছনের মুখটাকে কেটে দিয়ে আমি এরকমভাবে কেটে নিয়েছি। সিমগুলো গোটাই থাকবে। এখানে আলুগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে আছে টমেটো, একটা বড় সাইজের টমেটোকে আমি টুকরো করে কেটে নিয়েছি। ধনেপাতা ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। আর এখানে মশলার মধ্যে লাগবে সর্ষে, কাঁচা লঙ্কা আর একটু নুন। দেখুন আমি সিমের এই রান্নাটা কিভাবে করি। এটা খেতে খুব ভালো লাগে। প্রথমে আমি এই মশলাটাকে বেটে নিচ্ছি। সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে আমি নুন দিয়ে একটু বেটে নিয়েছি, তাহলে এটা আর তিতো হবে না। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে সিমগুলোকে দিয়ে দিচ্ছি। এইবার আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এইভাবে একবার সিম সর্ষে করে দেখবেন, সেটা খুব ভালো লাগে। আলুটাকে আমি একটু জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এর মধ্যে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। সর্ষের মতো যেহেতু লবণ আছে, সেই জন্য আমি বুঝে অল্প করে একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করব। সিমটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে কুচিয়ে রাখা টমেটো, হলুদ আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এটাকে আমি একটু ভেজে নেব। দুটো গোটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এইবার আমি যে সর্ষে কাঁচা লঙ্কাটাকে বেটে রেখেছিলাম একটু নুন দিয়ে, সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সর্ষেটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি এবার এর মধ্যে ছোট বাটির এক বাটি জল দিয়ে দিচ্ছি, যাতে সিম আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এটাকে এবার একটু ঢাকা দিয়ে দেবো। সিম আর আলুটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কুচিয়ে রাখা ধনেপাতাগুলোকে ওপর থেকে দিয়ে দিচ্ছি।
আমি এটা একটু ঝোল ঝোল রেখেছি, আপনারা যদি আরেকটু শুকাতে চান শুকাতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার সিম সর্ষে। গরম ভাতের সাথে খেতে এটা খুব ভালো লাগবে। আমি যেই রকমভাবে করলাম সেই রকমভাবে একবার করে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।